আমরা যেটা চাই, যে রাজনীতি চাই, সেই রাজনীতি একটা বিশ্ব সমাজ গঠন করবে, সারা দুনিয়ার মজলুমের পক্ষে আমরা রাজনীতি করব এবং তার কেন্দ্র হবে বাংলাদেশ। এখান থেকে শুরু হবে। ফলে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্ফুরণ, তার বীজ, তার সম্ভাবনা আমরা দেখেছি। যেহেতু আমরা দেখেছি, এই দেখাকে ভাষায় রূপ দেওয়া, রাজনীতিতে রূপ দেওয়া, কর্মসূচিতে রূপ দেওয়া, এমনকি এনসিপির আগে এটা এই ওলামা অ্যালায়েন্সের কাজ। কারণ এটা একই সঙ্গে এটা মুমিনের কাজ, এটা একই সঙ্গে আমাদের ইমানি কর্তব্য। ফলে ইমান কথাটা শুধু ধর্মীয় ব্যাপার নয়, ইমান কথাটা শুধুমাত্র মসজিদের ব্যাপার নয়, ইমানকে আমাদের দৈনন্দিন জীবনে, দৈনন্দিন রাজনৈতিক জীবনে আনতে হবে। আপনি খেয়াল করেন, আমরা যখনই এখনো পর্যন্ত, এই যে আমি প্রকৃতি রক্ষার কথা বলি, আপনি দেখেন ঢাকা শহরে এখন পানি পাওয়া যায় না, পানি বোতলে কিনতে হয়। আমরা মুসলমান, আমাদের কারবালার ইতিহাস আছে। আপনারা কি একবারও প্রশ্ন করেন না নিজেকে, এ বোতলে পানি খাওয়াটা এটা অন্যায়? এটা আমাদের, এটাই, এখান থেকে তো রাজনীতি শুরু হতে পারে। আজকে প্লাস্টিক যখন ব্যবহার করে, এটা দিয়ে যখন পরিবেশ ধ্বংস করে, এটা ইসলামের রাজনীতির অংশ, এটা বন্ধ করতে হবে। ফলে আজকে নাহিদ আছেন আমাদের জাতীয় সংসদে, আমি তাকে অনুরোধ করব, খুব ছোট্ট একটা প্রশ্ন তিনি তুলতে পারেন যে প্রত্যেকটা আমাদের পাবলিক যেসব জায়গাগুলো আছে, মসজিদ আছে কি এরকম একটা পাবলিক একটা জায়গা আছে, সেখানে সুপেয় পানি সরবরাহ করা এটা রাষ্ট্রের কর্তব্য। আজকে 15 টাকা ছিল আমার পানির দাম, সেই পানির দাম এখন 25 টাকা, কদিন পরে 50 টাকা হবে। আপনি একটু প্রশ্ন করেন নিজেদেরকে, গরিব মানুষ পানি পাবে কোথায়? কোথায় গরিব মানুষ পাবে? রিক্সাওয়ালা কোত্থেকে পাবে? খেটে খাওয়া মানুষ কোত্থেকে পানি পাবে? এটা হচ্ছে ছোট্ট একটা নজির দিলাম কি করে গাঠনিক রাজনীতি গড়ে তুলে যায়, যে গাঠনিক রাজনীতি একই সঙ্গে আপনাকে রসুলের উন্মত করে। পানির পক্ষে দাঁড়ানো মানে আপনি বোঝা গেল আপনার সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।